নমস্কার, রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি কিভাবে আমরা গাছকে রিপোর্টিং করব। আমি এই মুহূর্তে একটি মৃদুলা আনারের গাছ, এটি 6-7 মাস আগে আমি নিয়েছিলাম, 12 ইঞ্চি টবে ছিল, সেখানে কিন্তু ভালো গ্রোথ নিয়েছে এবং যেহেতু 12 ইঞ্চিতে মাটি কম ছিল, সেজন্য এটাকে আমি 14 ইঞ্চির একটা পটে আমি এটা রিপোর্টিং করব। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, যে ড্রেনেজ হোলটা যে থাকে, দেখুন এটার পেছনে যে ড্রেনেজ হোলটা আছে, এটাকে আরেকটু বড় করে দিতে হবে। মানে কাঁচির সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বড় করে নিলাম, যেন পর্যাপ্ত পরিমাণে ওর জল ড্রেনেজ হওয়ার সুবিধা থাকে। এরপরে আমি একটা যে টব ভাঙা টুকরো নিয়ে এখানে দিয়ে দেব। টব ভাঙা টুকরোটা দেখুন, এখানে টব ভাঙা টুকরো দিলাম। দেওয়ার পরে এখানে কিছু পরিমাণ পাথরের বালি চালার পরে যে পাথরের অবশিষ্টাংশ থাকে, সেটা কিছু পরিমাণ দিব এখানে। দেওয়ার পরে এখানে আমি এখন কি করব, কিছু পরিমাণ বালি, এখানে কিছুটা বালি দিয়ে দেব। বালি দিয়ে নিচের এই জায়গাটাকে সুন্দর করে এইভাবে করে দিতে হবে। করার পরে আমি প্রথমে কিছু পরিমাণ মাটি দেব। এই মাটিটা ওই 60% মতো মাটি আছে, এখানে 30% মতো আছে আপনার ভার্মি কম্পোস্ট, আর 10% মধ্যে ধরুন 5 থেকে 6% মতো আছে বালি এবং কোকোপিট। আর বাকিটা অংশে রয়েছে এখানে হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সর্ষের খোল, তারপরে আপনার এপসম সল্ট আছে, হিউমিক অ্যাসিড আছে, ফাঙ্গিসাইড আছে। এই উপাদানগুলো দিয়ে আমি মাটিটা তৈরি করেছিলাম। সে মাটি তৈরির ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এছাড়াও বিভিন্ন জন বিভিন্নভাবে মাটি তৈরি করে, সেটা আপনি মাটির পরিস্থিতি বুঝে আপনারা নিজেরাই জানেন কিভাবে করতে হবে। এরপরে কি করতে হবে, এখানে এই জায়গাটাতে এখন এই যে গাছটা 12 ইঞ্চির থেকে আমি এটাকে আলাদা করে নিয়েছিলাম, গাছটাকে এখানে মাঝখানে বসাতে হবে। দেখে নেবেন মাঝখানটাতে যেন গাছটা সেন্টার হয়। মাঝখানে সেন্টার হলো, আর সাইডের মাটিগুলো একটু একটু ভেঙে দেবেন। তাহলে কি হবে, এই শেকড়গুলো তাড়াতাড়ি নতুন মাটিটাকে ধরতে পারবে। এই যে একটু আমি সাইড দিয়ে মাটিটাকে ভেঙে দিলাম। এবার সাইড দিয়ে ভেঙে দেওয়ার পরে কি করবে, এই শেকড়গুলো তাড়াতাড়ি নতুন মাটিকে ধরতে পারবে। এরপরে আমি কি করব, এখান থেকে মাটি নিয়ে এখানে চারপাশে দিয়ে দেব। প্রথমে অল্প মাটি দেওয়ার পরে চারপাশে একটু আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিয়ে মাটিটাকে বসিয়ে দিতে হবে, যেন বেশি ফাঁকা না থাকে নিচে। আর যে কোনো মাটি বানানোর পরে মোটামুটি 20 দিনের মতো কিন্তু মাটিটাকে রেখে দেবেন। দেওয়ার পরে মাটিটা একটু শুকনো করে তারপরে ব্যবহার করবেন। তাহলে কি হয়, যে কোনো রকমের ফাঙ্গাস বা আপনার যে বিভিন্ন জীবাণুগুলো থাকে, সেগুলো মাটিতে আর থাকে না। তো যাই হোক, এইভাবে আমি আমার আনারের গাছ লাগানোটা শেষ করলাম। এরপরে কি কাজ হবে, এটা আপনি যেখানে রাখবেন সেই জায়গাতে প্রথমে প্রচুর জল দিতে হবে। জল দিয়ে নিচ দিয়ে জলটাকে আউট করে দিতে হবে, ড্রেনেজ হোলটাকে চেক করার জন্য। এটা করে তার পরবর্তীতে আপনি প্রয়োজন অনুসারে জল দেবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।